কিন্তু অঘটন যদি আমার জন্যই হবে, তাহলে সেটা বৃষ্টির উপর দিয়ে যাবে কেন? কি দোষ আছে ওর এর মধ্যে? জানতে পারবো বৌদি, এক সেকেন্ড আগে তো মেয়েটা আমার সাথেই ছিল। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এক মুহূর্তের ভেতরে বলো ওর বাবা মেয়েটা কিভাবে বীরের মধ্যে হারিয়ে যেতে পারে? তুমি বলো কি করে হারিয়ে যেতে পারে ও? শ্রী, তুমি এরকম করো না। আমি বলছি মেয়েটা কিচ্ছু হবে না, ও এখানেই আশেপাশে কোথাও আছে, তুমি এত চিন্তা করো না। পার্থ, তুমি অন্তত শান্ত হও। তুমি এরকম করলে কি করে হবে বলো? তুমি আমাদের যে কোনো কারোর বিপদে ঝাঁপিয়ে পড়ো সবসময়, এখন যদি তুমি এরকম অস্থির হয়ে পড়ো তাহলে কি করে হবে? ঠিক বলেছেন আপনি ছোট বৌদি, একদম ঠিক বলেছেন। কিন্তু আমি বাবা তো আমি। পার্থ, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এরকম করলে স্ত্রীকে কে সামলাবে? ও তো আরো বেশি অস্থির হয়ে যাবে না? হ্যাঁ ছোট বৌদি, প্লিজ। শ্রী, আমি না বৃষ্টিটাকে হারিয়ে ফেললাম, জানো তো? আমি হারিয়ে ফেলেছি মেয়েটাকে। তুই শান্ত হও শ্রী, তুই শান্ত হও। তুমি আমাকে বলো তো এক্স্যাক্টলি কি ঘটেছিল? আমি কিছু জানি না পার্থ, আমি কিন্তু কিছু জানি না। তুমি বৃষ্টিটাকে এনে দাও আমার কাছে, বৃষ্টিকে যেভাবে হোক আমার কাছে তুমি এক্ষুনি এনে দাও। কিন্তু শ্রী, তুই যদি পার্থকে সবটা খুলে না বলিস, ও বৃষ্টিকে কি করে খুঁজে আনবে বলতো? পিসিমণি, আমাকে একটু বলবে এক্স্যাক্টলি কোন মণ্ডপে তোমরা গিয়েছিলে? আমরা তো ওই পাড়ার মোড়ে যে পুজোটা হচ্ছে সেখানে গেছিলাম। তাহলে সেটা কি করে সম্ভব পিসিমণি? বৃষ্টি তো আগেও ওখান থেকে একেবারে ফিরেছে, তাহলে তো হাঁচো ফিরে আসতে পারতো না? তাহলে কি বৃষ্টি আবার নিজে নিজে অন্য কোথাও চলে যায়নি তো? না না, কি করে যাবে? ও তো কখনো কোনোদিন আমাকে ছাড়া কোথাও যায়নি, তাও আমার এইটুকু সময়ের ভেতরে না, এটা ইম্পসিবল, কোথাও যেতে পারে না ও। তাহলে কোথায় গেল বৃষ্টি? তার মানে বৃষ্টিকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে।